চ্যানেল নীলা সবাই কেমন আছো? আশা অনেক ভালো আছো। আজকে আমার সাথে ষষ্ঠ দিন, আর এই ষষ্ঠ দিনে আমি কী কী কাল সাথে শেয়ার করবো। সকালে উঠেই ঘুম থেকে আজকে আমি বেড রেডি করে রান্না বান্না করে আমার হাজব্যান্ডও বের হয়ে গেছে। দেন আমি স্নান করার পরে পূজা দিয়ে তারপর আমি এখন খেতে বসবো। আজকে অন্যদিনের তুলনা থেকে আজকে আমি অনেক সকালে স্নান করেছি, অন্যদিন দুপুরবেলা রান্না বান্না করে তারপর স্নান করি। আজকে যেহেতু দুপুরে রান্না করবো না, তো আজকে সকাল সকাল স্নান করে পূজা দিয়ে তারপর খেতে বসবো। চলো আজকে কী রান্না করলাম তো হচ্ছে শেয়ার। এই যে ভাত পাবো বলে থালা রেখে দিয়েছিলাম এখানে। তারপর আছে এটা ডিমের তরকারি, আর সকালে করেছিলাম শাক আর আলু ভাজা। এখন খাবো। খাওয়া দাওয়া করে এখন দুতলায় এসেছিলাম, আর দুতলায় এসে রাফা বই পড়ছে, লুকায় লুকায় বই পড়ছে। কাল তার বিজ্ঞান পরীক্ষা, তাই তো তাকে ওর টিকচিন ধরছিলাম। আর এই যে আমি এখানে একটু ঢং দিচ্ছিলাম। বাড়িটা ওদিকে আছে, রাস্তা আছে, ওই সাইডে রাস্তা, ওখানে যেন কি হচ্ছে, মানুষজন আছে দেখতে। ধরবো আবার টিকচিহ্ন ধরতে হবে। হ্যাঁ, টিকচিহ্ন হচ্ছে, ঠিক আছে। দীর্ঘ 1-1.5 ঘন্টা পর রাফার পড়া শেষ হলো। এখন আমি ওখানে নিচে যাবো একটু। তাই তো রাফা আর পরীক্ষা কেমন হয়েছে বলো? ভালো, খুব ভালো, সত্যি ভালো, সত্যি। ঠিক আছে। এখন প্রায় দুপুর 2টার বেশি বেজে গেছে, 10-15 হয়েছে হয়তো। এখন বড় মিশের ফোন দিয়ে বলে যে আমি একটু বাসায় আসছি, মানে তার জন্য তো আমার রান্না করা লাগবে। রান্না করা অবশ্য সকালে আমি একবারে রান্না করেছিলাম, কিন্তু একটু কম পড়বে, তাই আমি আবার রান্না করতে হবে। আবার ফ্রিজে যে আগের দিন যে ডালটা সেদ্ধ করতে করতে আমার গ্যাস শেষ হয়ে গেছিলো, তাই আমি কাকিমার বাসায় মানে ফ্রিজে রেখে এসেছিলাম। ওই মানে ডালটা বের করে এখন রান্না করব, সাথে একটু পাস্তা নুডলস তৈরি করব। তো চলো এখন রান্না স্টার্ট করি। অনেক দিন ধরে পাস্তা ছিল, তার সাথে একটু নুডলস দিয়ে তারপর আমি ডিম চিংড়ি মাছ দিয়ে এগুলো দিয়ে রান্না করেছিলাম। আজকে কেমন হয়েছে কেমন বড় মশার কাছে শুনবো যে কেমন টেস্টি হয়েছে। বাবু এখন স্নান করে খেতে বসে গেছে। কেমন হয়েছে বলেন? ভালো হয়েছে। সত্যি বলছেন নাকি মিথ্যে বলছেন? ভালো হয়েছে। ঠিক আছে, বড় মশা যেহেতু ভালো বলে